বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। একই সঙ্গে তিন তালাক দেওয়া হলে সেটা কি এক তালাক হিসাবে গণ্য হবে নাকি তিন তালাক হিসাবে গণ্য হবে? একদিকে রয়েছে আহলে হাদিস বা সালাফি আলিমগণ, যারা এই কথাটা বলে থাকেন যে একসঙ্গে কোনো ব্যক্তি যদি তিন তালাক দেয় তাহলে সেটা তিন তালাক হিসাবে নয়, এক তালাক হিসাবে গণ্য হবে। আর তারা দলিল হিসাবে সহিহ মুসলিমের সেই হাদিসটিকে উল্লেখ করেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামানায় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এবং সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের প্রথম 2 বছর তিন তালাককে এক তালাকই ধরা হতো। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ঘোষণা করেন যে তিন তালাকের পর থেকে তিন তালাক হিসেবেই ধরা হবে। আর তারা এটা কথা বলেন যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পলিটিক্যালি ডিসিশন নিয়েছিলেন। আসলে হুকুম সেটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের জামানায় এবং সাইয়েদনা ওমরেরও খেলাফতের প্রথম 2 বছর চলছিল যে তিন তালাককে এক তালাক হিসেবে ধরা হতো। এটা গেল সালাফি বা আহলে হাদিসদের দলিল, যেটা তারা সহিহ মুসলিম থেকে পেশ করেন, উল্লেখ করেন এবং তারা এটা বলেন যে তিন তালাক যদি কেউ দেয় তাহলে সেটা এক তালাক হিসাবে গণ্য হবে এবং একজন স্বামীর যে তার স্ত্রীকে তালাক দিয়েছে তিন তালাক, সে তার দিকে রুজু করতে পারে, তার স্ত্রীর দিকে রুজু করতে পারে, ফেরত আসতে পারে, কারণ তিন তালাক দেওয়ার পরেও এক তালাকই হয়েছে। আর অন্যদিকে রয়েছে হানাফি আলিমগণ, যারা এই কথা বলেন যে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তালাককে তিন তালাক হিসাবেই গণ্য করার ডিসিশন নেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরামগণ এটাতে একমত হয়ে যান এবং এটা উপরে ইজমা হয়ে যায়। কোনো সাহাবী এটার মুখালিফাত করেননি। আর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা অধিকার ছিল না যে তিনি হারামকে হালাল করবেন আর হালালকে হারাম করবেন। তিনি এই ডিসিশনটা পলিটিক্যালি নেননি। এটা হানাফি আলিমদের কথা, তিনি এই ডিসিশনটা পলিটিক্যালি নেননি, এটা শরীয়ত ডিসিশন নিয়েছেন। এটা শরীয়তের একটি বিষয় এবং তিনি এই বিষয়ে যে জিনিসটা ডিসিশন নিয়েছেন সেটা শরীয়তের ডিসিশন। আর তিনি এই ডিসিশন নিয়েছেন কারণ তার কাছে সেরকম কোনো দলিল এসছে যার ভিত্তিতে তিনি এই ডিসিশনটা নিয়েছেন। আর এটা শুধু হানাফি আলিমদের বিষয় নয়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজন মুজতাহিদের মুত্তাফিকা ফেসলা যে একসঙ্গে তিন তালাক দেওয়া হলে তিন তালাকই গণ্য হবে, তিন তালাকই ধরা হবে যদি কেউ তিন তালাক দেয়, এক তালাক নয়। এই চার মাযহাবের মুত্তাফিকা ফেসলা এটা। সবার মত এটা যে তিন তালাক যদি দেওয়া হয় সেটা এক তালাক নয়, তিন তালাক হিসাবেই গণ্য হবে। এখন বোঝার বিষয় হলো যে আহলে হাদিসরা যে কথাটা বলেন, যে হাদিসটাকে দলিল হিসাবে পেশ করেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে, কিন্তু অন্যদিকে দেখা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজের ফতোয়া এটা রয়েছে যে তাকে যখন তিন তালাকের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে তিন তালাক তিন তালাকই হবে। এ ব্যাপারে রিওয়ায়াত রয়েছে, যার কাছে এক ব্যক্তি আসলো এবং তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন একসঙ্গে, তিনি বললেন যে তিন তালাকের জন্য তোমার স্ত্রী তোমার উপর হারাম হয়ে গেছে। এই ব্যাপারে রিওয়ায়াত রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আর শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নয়, খুলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে হযরত ওমর তো ফাইসালাই করেছিলেন, এটা তার জামানায় তো এটা ডিসিশন হয়। তারপরে সাইয়েদনা ওসমান, সাইয়েদনা আলী, এদেরও ফতোয়া রয়েছে এই ব্যাপারে যে তিন তালাক দিলে তিন তালাকই হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, এদের সবার থেকে এই রিওয়ায়াতগুলো রয়েছে, ইবনে ওমর থেকেও রয়েছে। এই সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া রয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবাতে, মুওয়াত্তা ইমাম মালিকে, যে সাহাবায়ে কেরামদেরকে যখনই জিজ্ঞেস করা হয়েছে যে একসঙ্গে তিন তালাক দেওয়ার ব্যাপারে, তারা এটাই ফতোয়া দিয়েছেন যে একসঙ্গে তিন তালাক দিলে তিন তালাকই গণ্য হবে। আর এই ব্যাপারে সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে। আমি একজন পাকিস্তানের বড় শাইখ রয়েছে, তার হাফিজ মোহাম্মদ জুবাইর, তার লেকচার শুনছিলাম তিন তালাকের ব্যাপারে। তিনি বলছিলেন যে অ্যাকচুয়ালি এটা বলা ঠিক হবে না যে
সমস্ত সাহাবীর ইজমা রয়েছে, মদিনার সেই সময় যে সমস্ত সাহাবীগণ ছিলেন তাদের ইজমা রয়েছে, কিন্তু এই কথাটা ঠিক নয়। কারণ তিনি বলছিলেন যে তাদের কাছে খবর পৌঁছায়নি যারা মদিনার বাইরে ছিল। তো এটা কথাটা এই জন্য ঠিক নয় যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডিসিশনটা করেছেন, তো এটা তো ঠিক যে মদিনাতে যে সমস্ত সাহাবীরা ছিল তাদেরকে নিয়ে আলোচনা করে তিনি ডিসিশনটা নিয়েছেন, কিন্তু তার জামানায় যখন তিনি এটাকে লাগু করে দিলেন, তো বাকি সাহাবীদের কাছে পরে কখনো না কখনো তো খবর পৌঁছেছে, যেহেতু ওই পুরো খেলাফতে এই জিনিসটা লাগু হয়ে গেল। তো পরবর্তীতেও কোনো সাহাবী থেকে পাওয়া যায় না যে কোনো সাহাবী এর বিরুদ্ধে কোনো মত দিয়েছেন। কোনো না কোনো সময় তো বাকি সাহাবী যারা অন্যান্য শহরে ছিলেন, অন্যান্য জায়গায় ছিলেন, মদিনার বাইরে ছিলেন, তাদের কাছে খবর তো পৌঁছেছে। তো তারা তো সেই সময় যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা ভুল করে থাকতেন, তাহলে তারা তো মুখালিফাত করতেন, কিন্তু কোনো সাহাবী কখনোই মুখালিফাত করেননি, এর বিরুদ্ধে কোনো রকম কথা বলেননি। সমস্ত সাহাবী এ ব্যাপারে যাদের ফতোয়া রয়েছে 3 তালাকের ব্যাপারে সাহাবীদের কাছ থেকে, তাদের এটাই ফতোয়া রয়েছে যে 3 তালাক হবে, আর নাহলে বাদবাকি সাহাবীদের কাছ থেকে কোনো রেওয়ায়েত নেই। কিন্তু এরকম রেওয়ায়েত পাওয়া যাবে না যে কোনো সাহাবী 3 তালাকে 1 তালাক বলেছেন। তাহলে এখানে বোঝার বিষয় হলো, এখানে সবচেয়ে বড় যেটা ডিসিশন যেটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এটা পলিটিক্যালি ডিসিশন নিয়েছিলেন, নাকি তিনি এটা শরীয়তের আইন হিসাবে জারি করেছিলেন। এই জিনিসটা ডিসকাশন করা দরকার। কারণ হযরত ওমর যদি এটা পলিটিক্যালি ডিসিশন নিয়ে থাকেন, তাহলে তো তার সঙ্গে ইখতিলাফ করা যেতে পারে। আর যদি তিনি এটা এই সাপেক্ষে ডিসিশন নিয়ে থাকে যে তার কাছে দলিল এসছে এবং সেই দলিল অনুযায়ী তিনি এটা বুঝেছেন, এবং বাকি সাহাবায়ে কেরাম যারা তার সঙ্গে একমত আছেন তারাও বুঝেছেন যে 3 তালাক 3ই গণ্য হবে, এবং এটা শরীয়তের ফয়সালা, তিনি যদি সারি ফয়সালা করে থাকেন, তাহলে কিন্তু তার সাথে ইখতিলাফ করা যাবে না, এটা বুঝতে হবে। আর বাকি সাহাবায়ে কেরামের গণ কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেই থেকেছেন, এ বিষয়ে তার সঙ্গে ইখতিলাফ করেননি। সাহাবাদের সর্বসম্মতিত মত এটা যে 3 তালাক একসঙ্গে 3 তালাকই হবে। তারপরেও এটা ঠিক নয়, কিছু হানাফি আলেমগণ এটা বলেন যে আহলে হাদিসরা যারা 3 তালাককে এক গণ্য করে আবার রুজু করার সুযোগ দিচ্ছে, তারা জিনা করাচ্ছে, এটা কথাটা ঠিক নয়, এত বাড়াবাড়ি করা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই জিনিসটার আলোচনা করা দরকার, এবং সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা ডিটেলসে দেখা দরকার যে তিনি কিসের ভিত্তিতে এটা ফয়সালা করেছিলেন। তিনি কি পলিটিক্যালি ফয়সালা করেছিলেন, নাকি তিনি শরীয়তের আইন হিসাবে লাগু করেছিলেন, যে তার কাছে কিছু দলিল আসলো, যে দলিলের ভিত্তিতে তিনি এবং বাকি সাহাবায়ে কেরামগণ বুঝলেন যে 3 তালাক 3 হিসাবেই গণ্য হবে, এটাই শরীয়তের ফয়সালা, এবং সেই হিসাবে তিনি লাগু করলেন। এই জিনিসটা ডিসকাস হওয়া দরকার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি সাহাবায়ে কেরামগণ বুঝলেন যে 3 তালাক 3 হিসাবেই গণ্য হবে, এটাই শরীয়তের ফয়সালা, এবং সেই হিসাবে তিনি লাগু করলেন। এই জিনিসটা ডিসকাস হওয়া দরকার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মানুষকে সচেতন করা দরকার, মানুষকে এটা বোঝানো দরকার যে তালাক দেওয়ার জন্য 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 তালাক দিয়েই একজন স্বামী তার স্ত্রীকে তার থেকে আলাদা করতে পারেন। 1 তালাক দিবেন, 3 মাস টাইম থাকবে রুজু করার, 3 তোহর টাইম থাকবে, যতক্ষণ 3 বার না পিরিয়ড আসার পর মেয়ে পাক হচ্ছে ততক্ষণ টাইম থাকবে, তারপরে তার স্ত্রী তার থেকে এমনিতেই আলাদা হয়ে যাবে, তারপরে আর রুজু করার অধিকার তার থাকবে না। তারপরে তার স্ত্রী স্বাধীন, চাইলে তাকে আবার পুনরায় বিয়ে করতে পারে, অন্য কাউকেও বিয়ে করতে পারে। তো তালাক দেওয়া সুন্নত যে পদ্ধতি, সে পদ্ধতিটা আমাদেরকে শেখাতে হবে, পাবলিককে সচেতন করতে হবে, জনসাধারণকে সচেতন করতে হবে। কিন্তু যদি কেউ 3 তালাক একসঙ্গে দিয়েই দেয়, তো এই বিষয়ে একটু সচেতনতার সাথে কাজ দেওয়া উচিত। কারণ সাহাবায়ে কেরামদের কিন্তু ফাতোয়া এটাই রয়েছে যে সমস্ত সাহাবায়ে কেরাম যাদের থেকে 3 তালাকের ব্যাপারে রিওয়ায়াত রয়েছে, তারা 3 তালাককে 3 হিসাবেই গণ্য করতেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।